আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে 4G চালু, বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক। সহিংসতায় নিহতদের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। আর্থিক সহায়তা, ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন মেরামতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত। নাশকতা মামলায় র্যাবের হাতে গ্রেফতার ৩০৪ জন। মাছের দেশ বরিশালে মাছের সংকট। বরিশালে রোববার ১৬ ঘন্টা কারফিউ শিথিল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। টানা ১০ দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে, তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইট ড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে চলা সহিংসতায় মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা কামনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এছাড়া বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকেও নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকা সহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেফতার করা হয়। টানা ৭ দিনের কারফিউর প্রভাবে মাছের দেশ বরিশালে মাছের সংকট দেখা দিয়েছে। চাহিদার চেয়ে মাছের যোগান কম থাকায় হঠাৎ কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা মূল্য বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নগর ও জেলায় রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম ১৬ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানান। বরিশাল.নিউজ।